আর নয় বাজারের কেনা নুডলস। আপনার ঘরে যদি অনলি 1 কাপ ময়দা থাকে তাহলে মাত্র 10 মিনিটে নিজের হাতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারবেন এত মজাদার নুডলস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চা থেকে বড় আমরা সকলেই নুডলসটা খেতে বেশ পছন্দ করি। হুটহাট খিদে পেলে পেট ভরানোর জন্য কিন্তু আমরা নুডলসটাকে চুজ করে থাকি। তাহলে তো আর বাজার থেকে নুডলস কেনার প্রশ্নই আসে না, ঘরে যদি এত সহজে তৈরি করা যায়, তাও আবার স্বাস্থ্যসম্মতভাবে। আমার এই রেসিপিটি দেখার পর আশা করছি আপনাদের আর বাইরে থেকে নুডলস কিনতেই হবে না। আজকের এই রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি আমি 1 কাপ ময়দা। আপনাদের ঘরে যদি ময়দাও না থাকে তাহলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবার হুইস্কের সাহায্যে লবণ এবং ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ ময়দার জন্য এখানে 1 কাপ পানি নিয়েছি। অবশ্য পুরোটা পানি একবারে দিব না, কারণ সকল আটা ময়দার পানি শোষণ ক্ষমতা একরকম হয় না, সব আটাতে 1 কাপ পানি নাও লাগতে পারে। এজন্য আমি অল্প অল্প করে অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। আর পানিটা কিন্তু একদম নর্মাল ঠান্ডা পানি। প্রায় 2 ধাপে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে ডোটা অনেকটা শক্তই আছে। যে পানিটা অবশিষ্ট রেখেছিলাম সেটাও আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি মিশ্রণটা একদম স্মুথ হয়ে আসা পর্যন্ত। এই মিশ্রণটা তৈরি করতে আমার এখানে 1 কাপ ময়দার জন্য 1 কাপ পানি লেগেছে। আপনাদের ক্ষেত্রে সামান্য একটু কম বেশি লাগতে পারে, কারণ আগেই বললাম সকল আটা ময়দার পানি শোষণ ক্ষমতা কিন্তু একরকম না। খুব ভালোভাবে আমি মিশ্রণটা ফেটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম একটি স্মুথ কনসিস্টেন্সিতে চলে এসেছে। এবার এর মধ্যে আমি আরেকটি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব। এখানে নিয়েছি আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিমটা একটি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে আমি ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে ডিমটা স্কিপ করা যেতে পারে, তবে আমি সাজেস্ট করব ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নুডলসের টেস্টটা বেড়ে যায় আর কি। আর ডিমটা এইভাবে ফেটিয়ে দিলে ময়দার মিশ্রণের সঙ্গে ডিমটা খুব দ্রুত এবং খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে আমি এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে নুডলসের মিশ্রণ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ব্যাটার ফেললে সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না, 1-1.5 সেকেন্ড মতো থেকে তারপরে কিন্তু মিশে যাচ্ছে। ঠিক এমন কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারটি আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কোনো প্লাস্টিকের বোতলেও কিন্তু নুডলসগুলো তৈরি করে নিতে পারেন। বোতলের মুখটা সামান্য একটু ফুটো করে নিয়ে ওইটা দিয়ে কিন্তু খুব সহজেই নুডলস তৈরি করা যায়। এবার পাইপিং ব্যাগটার মুখটা আমি ভালো করে মুড়িয়ে নিচ্ছি এবং চলে যাচ্ছি চুলাতে নুডলস তৈরি করার জন্য। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং একটি টিস্যুর সাহায্যে খুবই সামান্য একটু তেল মেখে দিচ্ছি। এতে করে নুডলসটা খুব সহজেই উঠে আসবে আর প্যানের সঙ্গে লেগে থাকবে না। তবে বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ফার্স্টের দিকে একবার করে নেবেন তাহলেই এনাফ। আমি পাইপিং ব্যাগের মুখটা সামান্য একটু কেটে নিয়েছি, খুবই চিকন করে। যদি আপনারা বেশি মোটা করে নেন তাহলে কিন্তু নুডলসগুলো মোটা হবে আর শেপটাও খুব একটা বেশি ভালো আসবে না। খুবই সামান্য একটু কেটে নিতে হবে, যতটা চিকন করা যায় আর কি। দেখতেই পাচ্ছেন আমি নুডলসগুলো ঠিক কিভাবে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই স্মুথলি ব্যাটারটা পড়ছে এবং কোথাও কিন্তু ছাড়াছাড়ি হচ্ছে না, কারণ ব্যাটারটা ঠিকঠাক আছে। ব্যাটার ঠিক হলে কিন্তু আপনার নুডলস পারফেক্ট হতে বাধ্য। নুডলস তৈরি করার সময় চুলার হিট রাখতে হবে একদম লোতে। আর নুডলসটা হতে খুব একটা বেশি সময় লাগে না। আপনারা যতক্ষণ দিবেন দেয়া শেষ করে জাস্ট 4 থেকে 5 সেকেন্ড অপেক্ষা করবেন, তার মধ্যে দেখতে পারবেন পুরোভাবে কুকড হয়ে গেছে নুডলসগুলো। আর নুডলসটা তৈরি হওয়ার পরে দেখুন একদমই প্যানের সঙ্গে লেগে থাকছে না, খুব ইজিলি উঠে আসছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কত ইজি নুডলসগুলো তৈরি করা। আমি একইভাবে 1 কাপ ময়দা থেকে এতগুলো নুডলস তৈরি করে নিয়েছি। নুডলসগুলো কত বেশি পারফেক্ট এবং ঝুরঝুরে হয়েছে জাস্ট দেখুন। একটার সঙ্গে কিন্তু আরেকটা লেগে যায়নি, একদম সেপারেট রয়েছে। দেখেই তো নিলেন আপনারা নুডলস তৈরি করা কত বেশি সহজ এবং কত অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়। মাত্র 2টি উপকরণ লাগবে নুডলস তৈরি করতে।
আপনারা এইভাবে একদিনে বেশি পরিমাণে নুডলস তৈরি করে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, নুডলসের গায়ে সামান্য একটু সয়াবিন তেল মেখে নিতে হবে। এরপরে কোনো এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত। যখন খুশি বের করে আপনাদের ইচ্ছে মতো রান্না করে নিতে পারবেন। নুডলস তো তৈরি করে দেখালাম, এবার চলুন রান্না করে দেখায় আমার পদ্ধতিতে। আপনারা আপনাদের ইচ্ছে মতো রান্না করে নিতে পারেন, তবে আমার পদ্ধতিটিও যদি ফলো করে রান্না করেন নুডলসের টেস্ট একদম পারফেক্ট আসবে। নুডলস রান্না করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে দিলাম 1/4 কাপ তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। আবারও পেঁয়াজ এবং মরিচটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 কাপ গাজর কুচি। গাজরটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ এগুলোকে ভেজে নিচ্ছি, গাজরটা সেদ্ধ হয়ে সফট হয়ে আসা পর্যন্ত। গাজরটা ভাজা হয়ে যখন কিছুটা সফট হয়ে এসেছে তখন এই সব কিছুকে আমি এক সাইডে আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি এবং চুলার হিট রেখেছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। এবারে আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। ডিমটাকে ভেঙে দিয়ে সঙ্গে সঙ্গে এভাবে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। ডিমটা যখন স্ক্র্যাম্বল করা হয়ে গিয়েছে তখন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আরও 1 মিনিটের মতো সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে নুডলসগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুডলস তৈরি করার সময় আমি এর মধ্যে লবণ ইউজ করেছিলাম, যার কারণে এখন আর কোনো লবণ দিচ্ছি না। পরবর্তীতে যে মশলাগুলো ইউজ করব তাতে সামান্য কিছু লবণ থাকবে, এতেই কিন্তু লবণটা একদম পারফেক্ট হয়ে যাবে। এতে করে বাড়তি লবণ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। সম্পূর্ণ নুডলসটা দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে সবজির সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে নুডলসগুলোকে উল্টে পাল্টে আমি মোটামুটি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। নুডলস রান্না প্রায় শেষের দিকে, তার আগে আমি এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ স্লাইস করা টমেটো, 1/2 কাপ গ্রিন ক্যাপসিকাম এবং 1/2 কাপ ইয়েলো ক্যাপসিকাম। যে খাবারগুলোতে ক্যাপসিকাম ইউজ করা হয় চেষ্টা করবেন ওগুলো একদম রান্নার শেষের দিকে ইউজ করতে। এছাড়া ওভারকুক হয়ে গেলে এগুলো টোটালি গলে যাবে, তখন খাবারটা খেতেও ভালো লাগবে না অ্যান্ড দেখতেও ভালো লাগবে না। আমি সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বেশি কিন্তু রান্না করব না, রান্না মোটামুটি শেষের দিকে। জাস্ট ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ টমেটো সস, 1/2 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। বাজারের কেনা নুডলসগুলোতে এক্সট্রা প্যাকেট মশলা থাকে, এখানে কোনো মশলা ইউজ করা হয়নি, যার কারণে আমি সামান্য একটু চাট মশলা দিয়েছি, এতে করে টেস্টটা বাড়বে। এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলে নুডলস রান্না টোটালি কমপ্লিট। দেখতেই পেলেন কত সহজ বাসাতেই নুডলস তৈরি করা। খুব সহজভাবে রান্না করেও দেখালাম আপনাদের। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এবারে নুডলসগুলো আমি সার্ভ করে নিচ্ছি। 1 কাপ ময়দা থেকে এখানে যে পরিমাণে নুডলস তৈরি হয়েছে আপনারা 3 থেকে 4 জন কিন্তু পেট ভরে খেতে পারবেন। আর হোমমেড নুডলস আপনারা কিভাবে স্টোর করবেন সেটাও তো বলে দিয়েছি। একদিনে বেশি পরিমাণে তৈরি করে আপনারা স্টোর করেও রাখতে পারেন 1 সপ্তাহের জন্য। এর আগেও একটি হোমমেড নুডলসের রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, যেটাতে আপনারা অনেক ভালো সাড়া দিয়েছেন এবং আপনাদের মনে অনেক কোশ্চেন ছিল। আশা করছি আমার আজকের এই ভিডিওর মাঝে আপনারা সকল কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।